এরকম আনকমন রেসিপি ডিমের যদি ভাত রুটি পরোটার সাথে বানিয়ে খেতে চাও তাহলে চলো চলে যাই মূল ভিডিওতে। বন্ধুরা কেমন আছো? এই যে চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ডিমের খুব সুন্দর একটা মজাদার রেসিপি। তো দেখো এই যে একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে দেখতেই পাচ্ছ একটু তেল দিয়ে হাত দিয়ে সব জায়গায় একটু মানে মাখিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে কিছু ডিম দিয়ে দেব। তো দেখো এই যে আমি এর মধ্যে 5টা ডিম দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটু লবণ দেবো, একটু লবণ দিয়ে এগুলো এখন একটু ফাটিয়ে নেব খুব ভালোভাবে। এখন দেব একটু আদা, তো এরপরে দেব একটু হলুদ। তো এগুলো সব দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে এগুলো ফাটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এগুলো ফাটিয়ে নিয়েছি। তো এই যে দেখো চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে এই যে হাঁড়ি পাতিল রাখার স্ট্যান্ডটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে এই ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে এই পাতিলটা এর মধ্যে বসিয়ে দেব। এবার কিছুক্ষণ এটা মানে ডিমটা বয়েল হওয়ার জন্য রেখে দেব। তো দেখো বন্ধুরা আমার ডিমটা এই যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে নেব। তো এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল আছে, এই তেলটা হচ্ছে ডিম ভাজার তেল ছিল। তো আমি এর মধ্যে এখন কিছু আলু দিয়ে দিব, কিউব করে কেটে নিছি। তো আলুটা এখন আমি ভেজে নেব। তো এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, তো দেব হলুদ, তো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো বন্ধুরা এই যে আমি কিউব করে কেটে নিয়েছি। তো এখানে এই যে আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে। তো আমি এগুলো এখন উঠাই নেব। তো এই যে আলুগুলো উঠাই নিচ্ছি। তো এখন আমি এই ডিমগুলো একটু হালকা ভেজে নেব। তো ডিমগুলো হালকা ভেজে নিয়ে সেম আলুর মতোই উঠাই ফেলবো। তো ডিমগুলো ভেজে উঠাই নিচ্ছি। তো এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দেব পেঁয়াজ, দেব লবণ। তো দিয়ে একটু তেলের মধ্যে পেঁয়াজটা হালকা ভেজে নেব। এই তো এখন যেন পেঁয়াজটা পুড়ে না যায় আমি এর জন্য দিয়ে দেবো একটু পানি। এরপরে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট, দেব মরিচ, দেব হলুদ, এরপর দেব আমার স্পেশাল মশলা, এই যে এটা। সবগুলো এখন খুব ভালোভাবে কষায় নেব। এই তো সবগুলো ভালোভাবে কষানো শেষ। এবার দিয়ে দিব আলু আর দেব কিছু মটরশুঁটি। এরপরে দিয়ে দিব এই ডিমগুলো। এই তো সবগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেব পানি। এবার পানিটা ফুটে গেলে, মানে সবসময় কি একরকম খাবার ভালো লাগে, নতুনত্ব মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। তো এরকম করে ট্রাই করবেন, ভালো লাগবে। তো এরপরে দিয়ে দিব এই দেখো এই যে চেরি টমেটো আর কাঁচামরিচ। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল ডিমের আনকমন রেসিপি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।